কুমিল্লার একমাত্র চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন। জেলা প্রশাসন এবং জেলা পরিষদের মধ্যকার ভূমি বিরোধে দেখা দিয়েছে এই জটিলতা। অথচ একসময় দর্শনার্থীদের আনাগোনায় মুখর থাকত চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, ভূমি বিরোধ মিটিয়ে চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন খুলে দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। মিতু, এক সময় কিন্তু এই চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন ঘিরে কিন্তু যে দর্শনার্থীদের এক ধরনের সরগরম অবস্থা, সেটা কিন্তু সবসময় লক্ষ্য করা যেত। আমরা এখনও কিন্তু দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন বা বিনোদন প্রেমী মানুষ রয়েছেন, তারা কিন্তু তাদের পরিজন এবং শিশু সন্তানদেরকে নিয়েও তারা কিন্তু ঘুরতে আসেন এখানে। তবে তারা কিন্তু এখানে এই যে চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনের যে গেটগুলো রয়েছে, সেগুলো বন্ধ থাকার কারণে কিন্তু তারা আবারও কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। গত 3 বছর আগে কিন্তু এই কুমিল্লা জেলা প্রশাসন এবং জেলা পরিষদের মধ্যে যে ভূমি জটিলতা, সেটাকে ঘিরে কিন্তু এই যে দীর্ঘদিনের চিড়িয়াখানা সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। সেটির গেটগুলো আপনি দেখেন, সবগুলো গেট, 3টে গেট রয়েছে, সবগুলো গেটে কিন্তু এখন তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সে সঙ্গে টিকিট কাউন্টার যেটি রয়েছে সেটিও কিন্তু একেবারে বন্ধ রয়েছে। যে গেটের যে নামগুলো রয়েছে কুমিল্লা চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন, সেটাও কিন্তু দেখেন মানে সে নেম প্লক বা নামগুলো কিন্তু এখন উঠে গেছে। আমরা আসলে এখানকার যারা আগে তত্ত্বাবধানে ছিলেন এই চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনটির জেলা পরিষদ, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এটি জেলা প্রশাসকের সম্পত্তি ছিল, সেটি তারা দেখভাল করতেন এবং তা জেলা পরিষদকেই জেলা প্রশাসন দিয়েছিল এখানে একটু বিনোদনের ব্যবস্থা করার জন্য। কিন্তু সেটি এখন আস্তে আস্তে এটার অবস্থা খারাপের দিকে যাওয়ার কারণে কিন্তু জেলা প্রশাসন সেই সম্পত্তিটুকু কিন্তু জেলা পরিষদ থেকে নিয়ে যাওয়ার কারণে কিন্তু সেটি এখন বন্ধ হয়ে পড়েছে। তবে জেলা প্রশাসন বলছে তারা আবারও এই সম্পত্তি দাবি করছেন, যেহেতু কুমিল্লা নগরে যারা বাসিন্দা রয়েছেন, নগরবাসী রয়েছেন, তাদের একেবারে বিনোদনের জায়গাগুলো কিন্তু একেবারে সংকুচিত হয়ে আসছে। সামনে যাতে এটাকে আবারও পুনরায় চালু করতে পারেন, সেই জন্য জেলা পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন, তিনি মৌখিকভাবে এবং লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন যাতে করে তাদেরকে আবারও ফিরিয়ে দেয়। ফিরিয়ে পেলে কিন্তু তারা আবার প্রত্যাশা করছেন তারা একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিনোদনের ব্যবস্থা করতে পারবেন। তবে আমরা এখানকার যারা স্থানীয় রয়েছেন, তারা বলছেন যে একসময় এখানকার এই চিড়িয়াখানা যে সকল বাঘ, সিংহ থেকে শুরু করে মেছো বাঘ, পশু পাখি ছিল, সেগুলো কিন্তু এই এলাকার প্রায় এই জেলার 60 থেকে 70 হাজার মানুষের কিন্তু বিনোদনের ব্যবস্থা হয়েছিল। সেটি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু বিনোদন প্রেমীরা একেবারে হতাশ। তো মিতু, এ ছিল কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাসুদ আলম।